বিপিএল এর চেক যেমন বাউন্স হচ্ছে তেমনি বাউন্স হচ্ছে বিসিবির কঠোর হওয়ার হুঁশিয়ারিও। পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল রাজশাহীর বিপক্ষে এখনই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না বিসিবি। দলটার পরিকল্পনা মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। তবে পেমেন্ট জটিলতায় বিসিবির ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন তিনি। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। এবারের বিপিএলে যত আনইভেন বাউন্স হয়েছে মাঠের খেলায়, তার চেয়ে বেশি হয়তো চেক বাউন্স করেছে রাজশাহীর ক্রিকেটারদের। চেক বাউন্স হওয়ায় বিপিএল এর চট্টগ্রাম পর্বে অনুশীলন বর্জনের পর ম্যাচ না খেলার হুমকি দিয়ে 25% টাকা নগদ পায় রাজশাহীর অধিকাংশ ক্রিকেটার। এরপর দ্রুতই আরও 25% টাকা দেবার কথা থাকলেও নানা নাটকীয়তায় বিপিএল এর ঢাকায় দ্বিতীয় পর্ব শুরুর আগের দিন ক্রিকেটারদের 25% চেক দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু সেই চেক জমা দিলেও টাকা পাননি ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিসিবিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে সভায় বসেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও বিপিএল গভর্নিং কাউন্সিল। এই মিটিং শেষে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে কঠোর কোনো সিদ্ধান্ত আসবে এমন প্রত্যাশা ছিল সবার, কিন্তু কেন জানি নমনীয় বিসিবি। কিভাবে সামনে এই ক্রাইসিসটা নেগোশিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে এবং তারা কিছু কমিটমেন্ট করেছে, কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি, জেনেছি এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য। বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তে আমরা ফলো করব তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে। রাজশাহীর এবারের পেমেন্ট জটিলতা আগের সব ঘটনাকেই ছাপিয়ে গেছে। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা এই ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে কেন আইনানিক ব্যবস্থা নিচ্ছে না বিসিবি, এমন প্রশ্ন ছিল নাজমুল আবেদিন ফাহিমের কাছে। বিপিএল এর ব্যাংক গ্যারান্টি না দেবার পরও একাধিক দলকে খেলতে দেয়ায় পেমেন্ট জটিলতার দায়ভার কি এড়াতে পারে বোর্ড? এগুলো কিন্তু সব লিগ্যাল পেপার করা আছে, লিগ্যাল পেপারই গাইড করবে যে আমাদেরকে কি করতে হবে। উই ক্যানট সে যে না সামওয়ান এলস ইজ রেসপন্সিবল ফর ইট, সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা। বাট হয়তো আমরা আরো কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম। এদিকে চিটাগাং কিংসের ক্রিকেটার পারভেজ ইমনের সাথেও পেমেন্ট নিয়ে হয়েছে জটিলতা। টাকা গাছে ধরে না, তার প্রতি অসন্তুষ্ট, তাই টাকা দেয়নি এমন স্টেটমেন্ট দিয়েছেন দলটির স্বত্বাধিকারী। বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড। উই ডোন্ট এক্সপেক্ট যে এরকম মন্তব্য কেউ করবেন। হয়তো একটা দল ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, একজন খেলোয়াড় ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, বাট আমি বিশ্বাস করি যাকে নিয়ে কথা হয়েছে তার মতো একজন খেলোয়াড় তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছে। টিকিটের লভ্যাংশ পাবার দাবিটা দীর্ঘদিন থেকেই করে আসছিল বিপিএল এর দলগুলো। এবারের আসরে ভালো প্রফিট হলে তা ফ্র্যাঞ্চাইজিদের সাথে ভাগাভাগি করে নেবার কথা বলছে বিসিবি। কিছুটা প্রফিট করতে পেরেছি, ওই জায়গায় থাকি, আমাদের চেষ্টা থাকবে, আমাদের ইন্টেনশন আছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এটা পার্ট করা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।